গল্পের নাম ভালোবাসা বারণ পর্ব সংখ্যা 15। লেখক আয়ান আহমেদ শুভ। অয়ন দেখতে পায় রিদ্দিতার ফোন। অয়ন ফোনটা হাতে নিয়ে ভাবছে, এত বছর পরে হঠাৎ রিদ্দিতা কল করলো কেন। অয়ন কলটা পিক করবে কি করবে না সে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। সম্পর্ক তো অনেক আগেই শেষ, তবে এখনও এত ভয় কিসের আমার। কলটা পিক করে দেখা উচিত, কি বলতে চাই সে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা পিক করলো। কলটা রিসিভ করে অয়ন একদম নিশ্চুপ হয়ে আছে। ফোনের ওপারের মানুষটা নিশ্চুপ। কি দিয়ে বা কোনো কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না দুজনেই। অয়ন আর নীরব থাকতে পারলো না। সকল নীরবতা ভেঙে অয়ন বলল, হ্যালো, কে বলছেন? রিদ্দিতা একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, নাম্বারটা এখন আর সেভ করা নাই, তাই চিনতে অসুবিধা হচ্ছে। অয়ন শব্দ করে হেসে দিয়ে জবাব দিল, জি, নাম্বার সেভ করার জন্য অধিকার প্রয়োজন হয়, যা কোনোদিন আমার ছিল না। আর আপনার ফোন নাম্বার মনে রাখার মতো ইচ্ছেও আমার নেই। হুম। তা হঠাৎ করে কল করলেন কেন? কেন কল করা কি বারণ ছিল? বারণ বলতে আমার প্রয়োজন তো শেষ হয়ে গেছে, তাই কল করে অবাক হলাম। ও, তো কেমন আছো তুমি? এই তো আছি ভালোই। হুম। এখন আর আমি কেমন আছি জানতে ইচ্ছে করে না? হা হা হা, কেন জানতে চাইবো? আমি জানি আপনি খুব ভালো আছেন, আর ভালো থাকাটাই স্বাভাবিক। নিজের লাইফের সব থেকে সেরা মানুষের সাথে থাকছেন, তো ভালো না থেকে কি উপায়? নিজে মন যা বলছে তা কি সব সত্যি? নিজের জায়গা থেকে অন্যকে বিচার করাটা ছাড়োনি এখনো? নিজের জায়গায় থেকে অন্যকে না, আমি নিজের চোখে দেখে বিচার করি। হুম। সেদিন ভুল করেছিলাম আমি। একটা সুযোগ আমার পাওয়া উচিত ছিল, তা না দিয়ে অনেকটা দূরে ঠেলে দিলে আমায়। এতটাই দূরে যে হাঁটার চেষ্টা করলেও আর ফিরতে পারবো না আমি। হৃদিতার কথা কানে আসতেই অয়ন অবাক হয়ে যায়। অয়ন নরম কণ্ঠে বলতে লাগলো, তাই? আর তুমি ফিরে আসলেই আমি মেনে নেব, তাই না? ভুল ক্ষমা করা যায়, তবে আগে সেই ভুলটা ক্ষমার যোগ্য হওয়া প্রয়োজন। তুমি যে ভুলগুলো করেছো তা কোনো সাধারণ ভুল না, আর সেটাকে ভুল বলে না। নিজের ইচ্ছায় তুমি রিয়াদের বিছানায় গেছো। দিনের পর দিন আমার ভালোবাসা নিয়ে খেলেছো তুমি। আমার লাইফটা নরক বানিয়ে দিয়েছো। আমি তো একে আসক্ত ছিলাম। তুমি কেন একে আসক্ত হতে পারলে না? আমি থাকার পরেও তুমি কেন অন্যকে আপন করতে চেয়েছো? কেন আমার ভালোবাসাটা নিয়ে এতটা বাজেভাবে ঠকিয়েছো আমায়? অয়ন ওপর থেকে কোনো জবাব না পেয়ে থেমে যায়। অয়ন লাইনে ঠিক আছে, অথচ কথা বলতে পারছে না হৃদ্যিতা। অয়নের কোনো প্রশ্নেরই জবাব তার জানা নেই। অয়ন মৃদু হেসে হৃদ্যিতাকে বলল, তোমার নীরবতা আবারও প্রমাণ করছে তোমার পাপগুলো, তোমার করা অপরাধগুলো। যাই হোক, আর কথা বাড়াতে চাই না, ভালো থেকো। অয়ন লাইনটা মুখের উপর কেটে দিল। ফোনটা হাতে থেকে ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। এতটা খারাপ লাগছিল হৃদ্যিতার সাথে কথা বলতে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এতটা নির্লজ্জ সে যে আবার আমায় কল করে ভালোবাসা যায়। অবাক না হয়ে পারি না আমি। সকালবেলা ঈশা ঘুম থেকে উঠে যায়। সারা রাত দু চোখে ঘুম ছিল না তার। বড়দের চোখের পাতা জোড়াও এক হয়ে যায়। কখন যে সে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে তা মনে নেই। নিজের বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ঈশা। অফিসে যেতে হবে তাকে। যদিও ঈশার ইচ্ছে নেই অয়নের সামনে গিয়ে নির্লজ্জের মতো কাজ করতে, তবে কি করা যাবে। তার বাবার অপারেশনের সময় অনেক টাকা যে ঋণ করে ফেলেছে ঈশা, তা পরিশোধ করতে হলে এই চাকরিটা করা প্রয়োজন। ঈশা ফ্রেশ হয়ে এসে তৈরি হচ্ছে। একটু অদ্ভুত লাগছে আজকের সকালটা। মানে অদ্ভুত লাগার যথেষ্ট কারণও আছে। প্রতিদিন সকালে তো কেউ না কেউ ডেকে তুলতো তাকে, কিন্তু আজ কেউ তাকে ডেকে তুলল না। এই বিষয়টা একটু হলেও অবাক করে ঈশাকে। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে ঈশা।
নাস্তা করতে খাবার টেবিলে আসতেই ঈশা দেখতে পেল তার মা খাবার তৈরি করছে। ঈশা তার মাকে উদ্দেশ্য করে বেশ কোমল কণ্ঠে বলে উঠল, মা অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, কখন খাবার দিবে? ঈশা পিছন থেকে তার মাকে উদ্দেশ্য করে বলে কথাটা। ঈশার মা তার কথা শুনতেই পিছনে ফিরে তাকালো। ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো রেহানা বেগম, রেডি হয়েছিস কেন? কোথায় কি যাচ্ছিস তুই? ও মা, জানো না কেন রেডি হয়েছি? আজ তো অফিসে আছে, তাই না? সো অফিসে যাবো, তাড়াতাড়ি খাবার দাও তোমার, পেটের মধ্যে আগুন জ্বলছে। ঈশার দিকে একটু রাগী দৃষ্টি ফেলে রেহেলা বেগম। ঈশা কিছু বুঝতে পারছে না উনি রেগে যাচ্ছেন কেন। ঈশা কিছু বলার আগে তার মা তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এতটা অপমান যে তোকে করেছে তার কাছে আবারও যাচ্ছিস, লজ্জাবোধ কি নেই তোর? ঈশা একটু হেসে তার মা এর দিকে তাকিয়ে জবাব দিল, মা, লজ্জাবোধ অবশ্যই আছে, কিন্তু আমি যে অনেক কাছে ঋণী, ও ঋণ শোধ করতে হবে আমায়। আমি চাই না কারো দানের টাকায় আমার বাবা বেঁচে থাকুক। আমি চাই আমার বাবা সবার সামনে মাথা উঁচু করে বাঁচুক। আমাদের হয়তো মা ও অয়ন চৌধুরীর মতো টাকা নেই, আর না আছে তার মতো রাজার হালে চলার মতো ক্ষমতা, কিন্তু মা, একটা জিনিস ঠিক আছে আমাদের, তা হলো নিজের উপর সম্মান। নিজের আত্মসম্মান কখনো আমরা বিসর্জন দেইনি, আর না দেব কখনো। ঈশার কথা শুনে রেহানা বেগম বেশ নিশ্চুপ হয়ে যায়। ঈশার কথাগুলো সত্যি, এই কথাগুলো অযৌক্তিক নয়। রেহানা বেগম একটু নরম কণ্ঠে বলল, তবে কি যাবেই সেখানে? হ্যাঁ মা, যাব। আমাকে অয়নের ঋণ শোধ করতে হবে। যদি অয়ন তোকে আবার কথা শোনায়, আবার যদি তোকে বাজে বাজে কথা বলে, তখন কি করবি? জানি মা, অয়ন অপমান ছাড়া আর কিছু করতে পারে না, আর আমিও ওর অপমানের জবাব সময় মতো দেব। আপাতত মুখ বুজে সহ্য করাটাই উত্তম। ঈশা নাস্তা শেষ করে নিজের বাসা থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অয়ন অফিসে আসার জন্য কিছুক্ষণ আগেই বাসা থেকে বেরিয়েছে। অয়ন গাড়ি নিয়ে ড্রাইভ করছে। অয়ন নিজে নিজে ভাবছে, আচ্ছা আজকে ঈশা অফিসে আসবে, কাল ওকে অনেক অপমান করেছি আমি, একটিবারও ওর কথা ভেবে দেখিনি। দেখা যাক আসে কি আসে না। তবে যদি না আসে তাহলে আমি কোনো জোর করব না, ওকে নিজের মতো থাকতে দেবো ঈশাকে। অয়ন ঈশার কথা ভাবতেই হঠাৎ করে সজোরে ব্রেক করলো নিজের গাড়ি। হঠাৎ এত জোরে ব্রেক করার জন্য অয়ন সামনের দিকে ঝুঁকে দেয়। অয়ন মাথাটা তুলে ভীষণ অবাক হয়ে যায়। এ কি দেখছে সে? রিহান আর অনু একসাথে কোথায় যাচ্ছে? অনুর হাতে লাল গোলাপ, রিহান অনুর বাহুজোড়া ধরে হাঁটতেই মনে কি এসবের? এই ছেলে আজ ঈশা, কাল অনু, এরপর অন্য কেউ। সি সি, আমি তো ভাবতাম এইসব শুধু মাত্র মেয়েরা করে, এখন দেখছি আমি ভুল। কিছু কিছু ছেলেরাও কম যায় না। অয়ন গাড়ি থেকে ধুম করে নেমে পড়ল। প্রচণ্ড রাগ হচ্ছে রিহানের উপর। ঈশাকে ছেড়ে এখন অন্য কাউকে কি করে আপন করতে পারলো সে? ঈশা তো ওকে ভালোবাসে, তবে কেন ঈশাকে ছেড়ে দিল? কথাটা ভাবতেই অয়ন এগিয়ে যায় রিহানের দিকে। রিহানকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে অয়ন। ধাক্কার তাল সামলাতে না পেরে কিছুটা সামনের দিকে এগিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় রিহান। অয়নের এমন ব্যবহারে কারণ কেউ বুঝতে পারে না। অয়ন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। রিহান অয়নকে রাখিলুকে দেখে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, স্যার, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি কি কিছু করেছি? অয়ন তার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। মাটি থেকে তোলার জন্য রিহানের দিকে হাত বাড়িয়ে দিতেই চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি